টাকার জন্য এইভাবে বিক্রি হয়ে গেলে ভাই। তা আজকে কথা বলবো চন্দনদার বিষয়ে। ভিলফুটের চন্দনদা খুবই একটা বড় মানুষের ভাব দেখিয়েছে। যাই হোক, চন্দনদা এদিকে কি বলছে, তুমি বলছো যে তোমার মায়ের শরীর খারাপ, সেই জন্য তুমি ভিলফুটে যেতে পারছো না। ঠিক আছে, তোমার বাড়িতে কাজ আছে, তোমার চাষবাস আছে, এসব তুমি তোমার চ্যানেলে বলেছো, তাহলে তুমি অন্য চ্যানেলে কীভাবে যাচ্ছ? আমি হঠাৎ করে স্ক্রল করতে করতে দেখলাম তোমার একটা, আসলে তোমাকে ভালোবাসি তো, সবাইকেই ভালোবাসি, হঠাৎ করে তোমার একটা ছবি লাগানো দেখলাম, তুমি অন্য চ্যানেলে কাজ করছো। সেই চ্যানেলে গিয়ে দেখলাম পরপর পরপর অনেক ভিডিও করেছো, অনেক অনেক। তা তোমার মায়ের যখন শরীর খারাপ, তুমি তোমার চাষবাস আছে, বাড়ির সংসারে কাজ করতে হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো তো তুমি অন্য চ্যানেলে কি করে কাজ করছো? নাকি ওরা টাকা বেশি দিয়েছে? তুমি চ্যানেল খুলেছো ঠিক আছে, তুমি সেখানে কাজ করো, তোমার অন্য চ্যানেলে কোনো কাজ করার প্রয়োজন নেই। তুমি তোমার মায়ের শরীর খারাপের জন্য তুমি যেতে পারছো না ভিলফুডে, এবং তুমি অন্য চ্যানেলে দিব্য সেখানে ভিডিও বানাচ্ছো, সেখানে কোনো কিছু তোমার ব্যাপার নেই। আরে তুমি তো ভাই এক সময় ছাগল গরু চড়াতে, আমরা সবাই জানি, আমরা সেই ভিডিও দেখেছি। আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। কথা আমার মনে পড়লো, আমাদের এক শুভচিন্তক এক বন্ধু, আমাদের ভিউজার বলেছেন যে চন্দনকে আপনারা কোথা থেকে পেলেন। সত্যি কথা বলতে কি, এই জঙ্গলে ভিডিও করতাম, এ পাখিটা কি মেরে বেড়াতো, ছাগল গরু চড়িয়ে বেড়াতো। তোমার এই মুখটার যারা পরিচিত দিল, তুমি তাদেরকেই ভুলে গেলে। দেখো, তোমার চ্যানেল থেকেও কিছু বলা হয়নি, ওই চ্যানেল থেকেও কিছু বলা হয়নি, তাহলে ভিউয়ার্সরা কি বুঝবে? তোমার যদি ব্যক্তিগত কোনো কারণ থাকে, তোমার বিভিন্ন রকম যদি কারণ থাকে, তাহলে তুমি তোমার চ্যানেলে সেটা জানাও। আর দুলালদা, খোকন জামাইবাবু, হ্যাপিদা, আমি তো ভিলফুড অনেকদিন ধরেই দেখি, আমি এদের সবাইকেই ফলো করি, এদের তো খুব ভালোই লাগে। তাই এরা সত্যি খুব ভালো মানুষ, যারা তোমার মুখটার পরিচিত দিয়েছে। তুমি একসময় ছাগল চড়াতে, সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসে আজকে হিরো বানিয়েছে, আর তুমি এই মুখটাকে অপব্যবহার করছো। তুমি ভিলফুড কেন ছাড়লে এটা ভিউয়ার্সরা জানতে চাই, তোমার চ্যানেলে জানিয়ে দাও, তাহলেই সমস্যা সলভ হয়ে যাবে। তোমার চ্যানেলে সত্যিটা বলে দাও। তুমি বলছো মায়ের শরীর খারাপ তাই যেতে পারছি না, চাষবাস হচ্ছে তাই যেতে পারছি না, অথচ তুমি অন্য চ্যানেলে কাজ করে যাচ্ছ। তুমি তোমার চ্যানেলে জানিয়ে দাও পরিষ্কার। অ্যাকচুয়ালি এত কথা কেন বলছি, তার কারণ আমি নিজে চ্যানেলটা বহুদিন ধরে দেখি, একদম বলতে গেলে শুরু থেকে দেখে আসছি, এবং আমরা নিজে মোটিভেট হয়ে, ওই চ্যানেলটা দেখে মোটিভেট হয়ে আমরা নিজে একটা চ্যানেল খুলেছি, যার নাম বাংলার ভিলকুক। ওখানেও রান্নাবান্নার, পিকনিকের বিভিন্ন ভিডিও আমরা দিয়ে থাকি। আমরা জানি একটা চ্যানেল যখন তৈরি হয়, তার পেছনের পরিশ্রম, তার পেছনের খাটুনি, তার যে চিন্তা ভাবনা, সেই বিষয়টা আমরা জানি। এবং সেই সংসারে যদি ভাঙন লাগে, সেটা কষ্ট হয়, সত্যি খুবই কষ্ট হয়। যার সঙ্গে যাই হোক, আমি বলবো মিলেমিশে একসঙ্গে কাজ করাই ভালো। এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য আমি বানাইনি। তাই আমি বলবো যে যার সঙ্গে যাই হোক না কেন, সবাই মিলেমিশে যাতে কাজ তোমরা করো। কারণ মানুষ তোমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে। প্রচুর কমেন্ট আমি দেখি তোমাদের চ্যানেলে, মানুষ একসঙ্গে তোমাদের দেখতে বেশি পছন্দ করে। এটা কাউকে ছোট করার জন্য এই ভিডিওটা আমি করছি না, অবশ্যই তোমরা একসঙ্গে কাজ করো।